ইট্যাপস সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। এটা ইট্যাপস 2016 একটা সফটওয়্যার। বিশেষ করে যারা ইট্যাপসের কাজ শিখতেছেন তারা এই ভিডিওটা দেখবেন। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। লেফটে ক্লিক করলেও সফটওয়্যারটা ডাবল ক্লিক করলে ওপেন হবে। ইট্যাপ সফটওয়্যারটা ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা ফাইলে যাব। কোথায় যাব? ফাইলে যাব। এখান থেকে নিউ মডেলে ক্লিক করবেন। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন যে ইট্যাপসটা অনেক সহজ মনে হবে। তারপর ইউজ সেভ ইউজার ডিফল্ট সেটিং যেটা দেওয়া আছে সেটাই থাকবে, ওকে দিবেন। ওকে দেওয়ার পর নাম্বার অফ গ্রিড লাইন এক্স ডিরেকশন, নাম্বার অফ গ্রিড লাইন ওয়াই ডিরেকশন। আপনারা অটোক্যাড ফাইলে যাবেন, এখানে কলাম লেআউটে এক্স ডিরেকশন কয়টা গ্রিড লাইন আছে, ওয়াই ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে এটা দেখবেন। দেখার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এক্স ডিরেকশনে গ্রিড লাইন আছে 7, ওয়াই ডিরেকশনে গ্রিড লাইন আছে 4। তারপর আমরা যে কাজটা করব, এখান থেকে দেখেন এক্স ডিরেকশনের প্রথম মেজারমেন্ট যেটা আছে সেটা দিয়ে দিবেন, ওয়াই ডিরেকশনের প্রথম মেজারমেন্ট যেটা আছে সেটা দিয়ে দিবেন। আমরা এক্স ডিরেকশনের প্রথম মেজারমেন্ট আছে 10 ফিট 10 ইঞ্চি, এন্টার দেব। ওয়াই ডিরেকশনের প্রথম মেজারমেন্ট আছে 11 ফিট 10 ইঞ্চি। কত আছে? 11 ফিট 10 ইঞ্চি, এন্টার দেব। এন্টার দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, কাস্টম গ্রিড স্পেসিং এ ক্লিক করতে হবে। দেখে দেখে জাস্ট ক্লিক করবেন, এডিট গ্রিড ডাটা। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, রেক্ট্যাঙ্গুলার গ্রিড যেটা আছে এখানে ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং আর ডিসপ্লে গ্রিড ডাটা অর্ডিনেট। আমরা একটা গ্রিড লাইন থেকে একটা গ্রিড লাইনের স্পেসিংটা জানি, দূরত্ব জানি, আমরা অবশ্যই ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং এ ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এক্স ডিরেকশনে প্রথম মেজারমেন্ট কত ছিল? 10 ফিট 10 ইঞ্চি। পরের মেজারমেন্ট কত? 11 ফিট 2 ইঞ্চি। মেজারমেন্ট যা থাকবে সেই অনুযায়ী বসাবেন। পরেরটা আছে 4 ফিট 6 ইঞ্চি। পরেরটাও আমাদের 4 ফিট 6 ইঞ্চি। তারপরেরটা 11 ফিট 2 ইঞ্চি। ওকে, লাস্টেরটা 10 ফিট 10 ইঞ্চি, এন্টার দেব। একদিকে মেজারমেন্ট শেষ। এখন ওয়াই ডিরেকশনে যাব। ওয়াই ডিরেকশনে প্রথম মেজারমেন্ট আছে 11 ফিট 10 ইঞ্চি। ওকে, পরেরটা আছে 3 ফিট 10 ইঞ্চি। কত দেব? 3 ফিট 10 ইঞ্চি। পরেরটা আছে 13 ফিট 7 ইঞ্চি। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, বাবুল সাইজটা আমরা 50 করে দিব। বাবুল সাইজটা কত করে দিব? 50 করে দেব। ওকে দেব। ওকে দেওয়ার পর নাম্বার অফ হিস্টোরি, এখানে নাম্বার অফ হিস্টোরি কত তালা করবেন? আমি এটা যত 6 তালা করব, দুইটা এক্সট্রা দিব। একটা হলো সিঁড়িঘরের জন্য আর একটা হলো শর্ট কলামের জন্য। আপনি যদি 8 তালা করেন, দুইটা আরো এক্সট্রা দিবেন, একটা হলো সিঁড়িঘরের জন্য একটা শর্ট কলামের জন্য। যেহেতু আমি 6 তালা করব, তাহলে আমরা এখানে কত দিব? 8 দিব। ওকে, টিপিক্যাল স্টোরি হাইট, একটা ফ্লোর থেকে একটা ফ্লোরের হাইট 10 ফিট 10 ফিট দিয়ে দেবো। এই যে এখানে ফিট চিহ্ন দেওয়া আছে, 10 দিলেই হবে। বটম স্টোরি হাইট এখান থেকে আমরা 8 ফিট রাখবো। কত ফিট? 8 ফিট। কাস্টম স্টোরি ডাটা জাস্ট ক্লিক করবেন, ক্লিকের কাজ। এটা আসলে কঠিন কিছু না, একেবারেই সহজ, জাস্ট সিস্টেমটা বুঝতে হবে। এডিট স্টোরি ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে জিএফ গ্রাউন্ড ফ্লোর ক্যাপস লক অন করে নেবেন বোঝার সুবিধার জন্য। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এইভাবে ধাপে ধাপে লিখে যাবেন। যতগুলো ফ্লোর আছে সবগুলো লিখবেন। উপরে একটা টপ হবে। আপনি কোনো মেজারমেন্ট যদি হাইট কম বেশি করার প্রয়োজন পড়ে, এখান থেকে টপে যদি 8 ফিট দেন, 8 ফিট দিয়ে দিতে পারেন, অসুবিধা নাই। আপনি যদি এখানে টপের হাইটটা বাড়াইতে চান, তাও বৃদ্ধি করতে পারবেন। সবকিছু আপনার কন্ট্রোলে রাখবে। আমি 10 ফিটই রাখবো। কত ফিট রাখবো? 10 ফিট। অলরেডি 10 ফিট তো দেওয়া আছে, ফিট দিতে হবে না। এখান থেকে গ্রিড লাইনের কালার যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে, জাস্ট ক্লিক করে কালারটা চেঞ্জ করতে পারবেন। ক্লিকের কাজ। ওকে দিবেন। ওকে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, গ্রিড অনলিতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? গ্রিড অনলি। ওকে দেব। এইরকম একটা ইন্টারফেস শো করবে। এটা হলো 3D ভিউ আর এটা হলো 2D ভিউ। আপনার এখন কাজের জন্য যেটা প্রয়োজন হবে, এখন আপনি চাইলে এই 3D ভিউটা ডিলিট করে দিতে পারেন, ইন্টারফেসটা বড় আসবে। এখন আমরা চাচ্ছি যে এই 3D ভিউটা আমরা এটা 2D ভিউটাকে 3D করব। জাস্ট 3D তে ক্লিক করবেন, 3D হয়ে যাবে। এখন 2D যদি আনার প্রয়োজন পড়ে, আমরা যে কাজটা করব, এখান থেকে প্ল্যান বিতে যাব। প্ল্যান ভিউ থেকে আপনারা ফার্স্ট ফ্লোরে যাবেন। দেখেন এটা 2D ভিউ হয়ে গেছে। এখানে
প্রত্যেকটা গ্রিড লাইনের মেজারমেন্ট শো করছে। আমি যে গ্রিড লাইনের মেজারমেন্ট দিয়েছি, এ নাম্বার গ্রিড থেকে বি নাম্বার গ্রিডে কত আছে, 10 ফিট, 10.83, এটা অটোমেটিকভাবে ফিটে নিয়ে যাচ্ছে। পরেরটা 11.16, পরেরটা 4.5, 4.5, 11.16, যেটা আছে 10 ফিট, 10.83, প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু শো করছে। এখন আমরা যদি এলিভেশন দেখতে চাই, যে আমরা এলিভেশন দেখবো, এটা এই যেখানে দেখবেন যে এলিভেশন শো আছে, এখানে বি নাম্বার এলিভেশনটা দেখবো, বি নাম্বার এলিভেশনে শো করবে সুন্দরভাবে। ওকে, আমরা যদি আবার যাই, জাস্ট আমরা 1 নাম্বার গ্রিডটা দেখবো, 1 নাম্বার গ্রিডটা শো করবে। এখন আমরা যদি 3D-তে যাই, 3D-তে শো করবে। আমরা এখান থেকে প্ল্যান ভিউ থেকে যদি ফার্স্ট ফ্লোর যাই, সেটা থেকে ক্লিক করতে পারবো। এখন আমাদের যে কাজটা করতে হবে, মুভ আপ, এটা লিস্ট করতে হবে। এটা যদি উপরে যান, দেখেন অটোমেটিকভাবে চেঞ্জ হচ্ছে এখান থেকে। এখন এটা বলতে মুভ আপ বলতে উপরে, প্রত্যেকটা ফলোর অটোমেটিকভাবে চেঞ্জ হবে, এবং ডান করলে নিচের দিকে আসবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ফাইলটা সেভ দিতে হবে। অনেকেই ফাইলটা কিন্তু সেভ দিতে পারেন না, তো কন্ট্রোল-S দিবেন। কন্ট্রোল-S দেওয়ার পর এখান থেকে আমরা কি নামে সেভ দেব, নিউ ইট্যাপস নামে, ইট্যাপস ফাইল, জাস্ট ক্লিক করলাম। এই ফাইলটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এভাবে চাইলে খুব সহজে আপনি ইট্যাপসের ফাইলগুলো সেভ দিতে পারবেন।